শুরু হয়েছে হাজিদের ফিরতি হজ ফ্লাইট। সৌদি আরবের স্থানীয় সময় গত রাত ৮টা ১০ মিনিটে ৪১৭ জন হাজি নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি জেদ্দা থেকে ঢাকা যায়। ভোরে বিমানের প্রথম হজ ফ্লাইটটি হাজিদের নিয়ে ঢাকায় পৌঁছেছে। ২২শে জুলাইয়ের মধ্যে বাংলাদেশের সব হাজি দেশে ফিরবেন। মক্কা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। শুরু হয়েছে বাংলাদেশি হাজিদের হজ ফ্লাইট। বাংলাদেশের ৮৫,২২৫ জন হাজি পর্যায়ক্রমে আগামী ২২ জুলাইয়ের মধ্যে দেশে ফিরবেন। আমি নিজে দেখেছি যে প্রচুর মানুষ রাস্তার উপরে পড়ে গেছে, রাস্তার উপরে অজ্ঞান হয়ে পড়ে গেছে, তারা হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছে এবং পরে জানতে পেরেছি যে এদের অনেক মানুষ এখানে তারা হজ সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান এবং পরিপূর্ণ প্রস্তুতি ছাড়াই হজ করতে চলে আসেন। এই বিষয়টি ভবিষ্যতে আমাদের সকলেরই নজরে রাখতে হবে। মিনা, আরাফা, ওইসব জায়গায় যে আমাদের তাঁবু ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার মধ্যে খানিকটা অব্যবস্থাপনা ছিল। সুষ্ঠুভাবে হজ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ধর্মমন্ত্রী। এবার আমাদের হজ আরো সুন্দর হয়েছে এবং সফলভাবে সেই হজের কার্যক্রম শেষ হয়েছে। কিছু সংখ্যক যদি ২-১ জন কারো হয়েও থাকে এরকম, সেটা হয়তো বা সিচুয়েশনের কারণে এবং যে অংশটুকু আমাদের কাজ করার নয়, সৌদি সরকারের পক্ষে কাজ করার দায়িত্ব, তারা সমস্ত কাজ ভালো করেছেন। তবে একটি জিনিস জানতে হবে যে ৩০ লক্ষ হজ যাত্রী যদি একসাথে হজ করে, ২-১ জন হয়তো তাদের অসুবিধা বা কষ্ট হতে পারে। তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সৌদি সরকার চান না যে তাদের কারো কোনো কষ্ট হোক। হজ পালনের সময় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের ৫৭৭ জন হিট স্ট্রোকে মারা গেছেন। বাংলাদেশ সহ ১৬৬ দেশের হজ যাত্রীরা হজ পালন শেষে যার যার দেশে ফিরে যাচ্ছেন। সার্বিক হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের প্রশংসা করেছে বাংলাদেশ। সৌদি আরবের মক্কা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।